কিতাবের মধ্যে লেগেছে হযরতে হাসান বসরির কাছে কোনো এক যুবক মুরিদ হওয়ার জন্য গেল। আমার দেশের পীর সাহেবেরা তো মুরিদ খুঁজে বেড়ায়, কথা বলুন ঠিক কিনা? যার যত মুরিদ সেই পীরের দাম তত বেশি। কিন্তু হযরতে হাসান বসরির কাছে মুরিদ হতে গেলেই তিনি মুরিদ করতেন না, আগে মুরিদ হওয়ার মতন যোগ্যতা আছে কিনা দেখতেন। এক যুবক হযরতে হাসান বসরির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, হুজুর আপনি আমাকে মুরিদ বানায় নেন। হযরতে হাসান বসরি বললেন, মুরিদ আমি তোমাকে বানাতে পারি, আমার পরীক্ষায় টিকা লাগবে। কয় কি পরীক্ষা আপনি বলেন? হযরতে হাসান বসরি বলে, শোনো আমি তোমাকে এই যে একটা কবুতর দিচ্ছি, এটা এমন এক জায়গায় জবাই করবা যেখানে কেউ যেন না দেখে, কারো দৃষ্টি যেন না পড়ে, এমন একটা গোপন জায়গায় যদি এই কবুতরটা তুমি জবাই করে আনতে পারো তবেই তুমি আমার মুরিদ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবা। যুবকটা এক হাতে একটি ছুরি নিলেন আর কবুতরটা নিয়ে রওনা হয়ে গেলেন, মরুপ্রান্তরে চলে গেলেন। ধুধুপ বালু আর বালু, চিন্তা করলেন এখানে জবাই করি। জবাই করতে যাচ্ছেন, এমত অবস্থায় মনে করলেন আহারে আমি পোস্ট মারবো, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি চলে আসে তাহলে তো দেখে ফেলবে। জবাই করতে পারলেন না, চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সেখানে জবাই করবেন। চিন্তা করলেন এখানে কত প্রাণী থাকতে পারে, এই প্রাণীগুলো তো দেখে ফেলবে। হুজুর বলেছেন কারু যেন চোখ না পড়ে। আল্লাহ হুজুর তো এই কথা বলেন নাই যে শুধুমাত্র মানুষের চোখ এড়িয়ে জবাই করবা, হুজুর তো বলেছে কারু যেন চোখ না পড়ে। আমি এখানে কবুতরটা জবাই করছি, মনে হয় কেউ না কেউ দেখে ফেলবে, কোনো প্রাণী তো দেখে ফেলবে। এরপরে তিনি একটি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, চতুর্দিকে অন্ধকার। মনে করলেন এটাই মোক্ষম সময়, এখানে জবাই করা যায়। কবুতরের গলায় পোষ মারবে, এমন অবস্থায় তার মনের চিন্তা হলো আহারে এই পাহাড়ের গুহার প্রচণ্ড অন্ধকারের মধ্যে আমি নিজেকেই দেখতে পারছি না, এই মুহূর্তে যদি কবুতরটা জবাই করে ফেলি হয়তোবা পৃথিবীর কেউ দেখলো না, কোনো প্রাণীও দেখলো না, কিন্তু আমার রব তো আমার দিকে তাকায় আছে, তারে কেমনে ফাঁকি দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটি কবুতর জবাই করলেন না, আবার আস্ত অবস্থায় ফেরত নিয়ে আসলেন, বললেন হুজুর পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কেউ না কেউ দেখে না, আমি জবাই করতে পারলাম না, সবাই তো দেখছে। সমস্ত ঘটনা বললেন, পরিশেষে বললেন হুজুর পাহাড়ের গুহার মধ্যে ঢুকলাম, ওখানে যখন জবাই করলাম আপনি তো বলেছেন কেউ যেন না দেখে, আমি দেখতে পেলাম এখানে কেউ দেখে না, আমার আল্লাহর চোখ আমি কেমনে ফাঁকি দিব, এই জন্য আমি জবাই করতে পারলাম না। হুজুর বললেন মুরিদ আর হওয়া লাগবে না, ডাইরেক্ট তোমাকে খেলাফত দেয়া দিলাম, কারণ তুমি